হিন্দুদের পবিত্র চারধাম রামেশ্বরম, দ্বারকা, বদ্রীনাথ এবং পুরী। উড়িষ্যার পুরীতে অবস্থিত এই জগন্নাথ মন্দিরের দর্শন আমরা অনেকেই করি। প্রতিদিন প্রায় 1 লক্ষ দর্শনার্থী এখানে আসেন জগন্নাথ দেবের দর্শন করতে। কিন্তু বহু প্রাচীন এই জগন্নাথ মন্দিরকে নিয়ে কিছু এমন রহস্য আছে যার ব্যাখ্যা দিতে পারেনি বিজ্ঞান আজও। এই মন্দিরকে নিয়ে আরও এমন অনেক কিছু রহস্য আছে যার ব্যাখ্যা হয় না। পুরীর মন্দিরের বিখ্যাত একটি বস্তু হলো এর ধ্বজা বা পতাকা। এর নাম পতিত পাবন পনা। আশ্চর্যের বিষয় হলো এই পতাকা হওয়ার উল্টো দিকে ওড়ে, যা না দেখলে কেউ বিশ্বাসই করবে না। এই পতাকা বা ধ্বজা প্রতিদিন পাল্টানো হয়, শীতকালে বিকেল 5টায় এবং গ্রীষ্মকালে বিকাল 6টায়। এই ধ্বজা পরিবর্তনের সময় মন্দিরে ভিড় হয় বহু মানুষের, কারণ এর পদ্ধতি। পুরীর এক পরিবার চোলা বংশের পুরুষেরা এই ধ্বজা পরিবর্তন করে। ছোটবেলা থেকে এর জন্য তাদের প্রশিক্ষণ নিতে হয় এবং যখন এই মন্দিরের চূড়ায় তারা ওঠেন, নতুন বজ্রটি তাদের কোমরে বাঁধা থাকে এবং সোজা দিক করে নয়, উল্টো দিক ফিরে মন্দিরের চূড়ায় তারা ওঠেন। বলা হয় এই মন্দিরের চূড়ায় ধ্বজা যদি একদিন না বদলানো হয় তাহলে পরবর্তী 18 বছর মন্দিরের পুজো বন্ধ থাকে। সাধারণত দিনের বেলায় সমুদ্রের দিক থেকে তীরের দিকে হাওয়া বইতে থাকে, কিন্তু পুরীর ক্ষেত্রে এর ঠিক উল্টোটাই। মন্দিরের চূড়ায় একটি চক্র দেখা যায় যার নাম সুদর্শন চক্র। বহু বছর ধরে রোদে জলে ভিজে এটি অক্ষত আছে এখন, কিন্তু এই চক্রটি কি ধাতু দিয়ে তৈরি তার উত্তর কেউ জানেন না। আশ্চর্যের বিষয় হলো মন্দিরে দাঁড়িয়ে এই চক্রটিকে আপনি যে দিক থেকেই দেখবেন না কেন, আপনার মনে হবে সেটাকে আপনি সামনের দিক থেকেই দেখছেন। মন্দিরের প্রধান গর্ভে গিয়ে রয়েছেন জগন্নাথ, বলরাম এবং তাদের বোন সুভদ্রার মূর্তি। এই মূর্তি কাঠের তৈরি এবং প্রতি 12 বছর পর এই মূর্তি গোপনে রীতি মেনে বিগড়িয়ে সমাধি দেওয়া হয়, আর একে বলা হয় নবকলেবর। 2015 সালে এই নবকলেবর হয়েছিল, আবার 2027 সালে অর্থাৎ 12 বছর পর এই নবকলেবর হবে। বলা হয় মন্দিরের প্রধান পুরোহিত স্বপ্নদেশে দেখতে মূর্তি বানানোর জন্য কোন গাছ ব্যবহার করতে হবে। যে গাছ থেকে মূর্তি তৈরি হবে সেই গাছটি হবে নিম গাছ এবং তাতে চন্দনের গন্ধ আসে। এই গাছে শঙ্খ, পদ্ম বিভিন্ন চিহ্নে থাকবে এবং এই গাছে কোনো পাখি কোনোদিন বসবে না। গাছটির সুরক্ষার জন্য কিছু বিষাক্ত সাপ এই গাছটাকে ঘিরে থাকবে। সমুদ্রের পাশে হওয়ায় এই মন্দিরের পাশে থাকলে আপনি সমুদ্রের আওয়াজ শুনতে পাবেন, কিন্তু মন্দিরের সিংহদ্বার থেকে ভেতরের দিকে প্রবেশ করলেই এই আওয়াজ আর শুনতে পাওয়া যায় না। বলা হয় বোন সুভদ্রার নির্দেশে জগন্নাথ দেব এমনভাবেই মন্দিরের নির্মাণ করেছিলেন। পুরীর মন্দিরে আরেকটি বিশেষত্ব হলো এই মন্দিরের ছায়া কখনো মাটিতে পড়ে না। বলা হয় পুরীর মন্দিরের রান্নাঘরে স্বয়ং মা অন্নপূর্ণা থাকেন এবং এই মন্দিরের রান্নাঘরের জলের উৎস হলো মা গঙ্গা। এই মন্দিরে প্রতিদিন সমান পরিমাণে প্রসাদ তৈরি করা হয়, কিন্তু ভক্তদের সংখ্যা যেমনিই থাকুক না কেন প্রসাদ কখনো কম পড়ে না, কখনো বেশ বাড়তি হয়। এর রান্নার পদ্ধতি আরও অদ্ভুত। একটি হাঁড়ির উপর আরেকটি হাঁড়ি, এইভাবেই 7টি হাঁড়ি পরপর বসিয়ে রান্না করা হয় এবং সব থেকে উপরে হাঁড়ির সব থেকে আগে রান্না হয় এবং সব থেকে নিচের হাঁড়ির সব থেকে শেষে রান্না হয়। অদ্ভুত এই রান্নার ব্যাখ্যা কেউ আজও পর্যন্ত দিতে পারেনি। এই মন্দিরে বহুবার বিদেশি শক্তির দ্বারা আক্রান্ত হয়েছে। এই মন্দিরে সনাতন হিন্দু ধর্ম ছাড়া বাইরের কোনো ধর্ম প্রবেশ নিষেধ। এই মন্দির 70 বছর নির্মাণ হয়েছে। প্রায় 12,000 ধরে বহু মানুষ এখানে জগন্নাথ দেবের দর্শন করতে আসেন। আচ্ছা, আপনি কি পুরীর এই অলৌকিক মন্দিরে কখনো দর্শন করেছেন? আমাকে কমেন্টে জানান। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।